আজ আমি শুরু করতে চলেছি হাঁসের ডিমের রেসিপি। হাঁসের ডিম কিভাবে আমি ফুলকপি ও আলু দিয়ে রান্না করি সেটাই আজকে দেখাবো। তবে হাঁসের ডিম কেনা নয়, দুটো হাঁস আছে, সেই দুটো হাঁসে প্রতিদিন দুটো করে ডিম পাড়ে। তো এখানে 3 দিনের 3 দুগুণে 6টা ডিম আছে, তার সঙ্গে ফুলকপিটাও আমাদের জমিরই। তো যাই হোক, ওগুলোকে কেটে সুন্দর করে রেখে দিলাম। তারপরে ডিমটাকে সিদ্ধ করে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে তুলে নিলাম। তারপরে আলুগুলোকে ঠিক সেম প্রসেসে সুন্দর করে ভেজে তুলে নেব। যখন একটু লাল লাল হয়ে উঠবে তখনই আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওদিকে যে আমি ফুলকপিটা রেখেছি সেটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইভাবে পরপর সব সবজিগুলোকে ভেজে আমি রেখে দেব। তারপরে এই রেসিপিটা আমি কিভাবে করব সেটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর রেসিপিটা সত্যিই অসাধারণ লাগবে, সবজির মধ্যে ডিম। তো এবার সব কিছু ভাজা যখন হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে গোটা জিরে ফোড়ন, সঙ্গে পেঁয়াজ কুচোনো, তো এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে তখন একটা টমেটোটাও কিন্তু কেনা নয়, এটাও আমাদের গাছের। তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে যা কিছু মশলা লাগে, যত কিছু মশলা আছে, যে যে মশলা খাওয়া উচিত সেই মশলাগুলো এখানে সব কিছু স্বাদ মতো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলা ধরে যাওয়ার আগেই সামান্য একটু জল দিয়ে বেশ একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলাটা যখন ফুটে উঠবে ঠিক তখনই ওই যে সবজিগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে আরেকটু নাড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পরে যখন দেখতে হবে যে পুরো মশলার সঙ্গে আমি মাখিয়ে নিতে পেরেছি, ঠিক তখনই এখানে পরিমাণ মতো জল দিতে হবে। আর জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে যেন আলু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই মতো এখানে জল দিয়ে জলের মধ্যে পুরো ওই সবজিগুলোকে ডুবিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো যখন এটা ফুটে ওঠার মতো হবে তো তখন এই ডিমগুলোকে দিতে হবে। তো দেওয়ার আগে ভাজা ডিমগুলোকে আমি একটু খুন্তির ডগায় করে ফুটো করে নিচ্ছি। এমন করে ফুটো করছি যে খুন্তির ডগা থেকে ছাড়তেই চাইছে না। এগুলো তো পোলট্রি ডিম নয়, তাই অতটা নরম না, হাঁসের ডিম একটু তো শক্ত হবেই। তো তারপরে আমি দেখলাম যে ঝোলটা ফুটে উঠেছে, তখনই এই ডিমগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এইভাবে গরম গরম সবাই মিলে খেয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।